পরবর্তী সময় এই যে বাচ্চাটা যে ওনারা একজনকে দিল, বিক্রি করলো, তোমাকে কোনো টাকা পয়সা দিয়েছিল? না। আর এই যে বিক্রি করেছে এটাও তুমি জানতে? না, আমি জানতাম না। কোথায় বিক্রি করেছে সেটা তুমি জানতে? না, সেটা আমি গয়েশপুর ফাঁড়ির থেকে জানতে পেরেছি। গয়েশপুর ফাঁড়ি থেকে জানতে পেরেছো? তারপর ওইখান থেকে কোথায় নিয়ে গেছিল? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরী কল্যাণী নদিয়া, সেই কল্যাণী শহরে কিভাবে ছোট ছোট নবজাতকদের পাচার করে বহুমূল্যে বিক্রি করছেন, এবং শুধু বিক্রি করছেন নয়, সেই বাচ্চাগুলোকে বিভিন্ন জায়গাতে পাচার করা হচ্ছে। এই অসামান্য রিপোর্টটি তুলে ধরেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনারা জানতে চাইছেন তো যে কিভাবে এই বাচ্চা চুরির চক্র ফাঁস করলেন আমাদের ক্রাইম রিপোর্টার? যা জানলে কিন্তু আপনারা একদম, আমরা কিন্তু হাতে প্রমাণ নিয়ে বলছি। আপনাদের মনে আছে বেশ কয়েক বছর আগে আমরা কল্যাণী শহরের একজন ডাক্তার তন্ময় বসু, তাকে আমরা খবর দেখিয়ে বলেছিলাম যে উনি ভারতবর্ষে এমবিবিএস ডাক্তার হতে পারেন না। এরপর আপনারা দেখেছিলেন পুলিশ তাকে থানায় তুলে নিয়ে গেছিল, কল্যাণী থানায়। তারপর সেখান থেকে তার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল পার্টি অফিসে। তৎকালীন তৃণমূল অফিসের পার্টি অফিসের ওখানকার যিনি নেতা ছিলেন, সেই নেতা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে হুমকি দিয়েছিলেন, এবং পরের দিন অনেক লোকাল আমাদের মতন এইরকম স্থানীয় সংবাদপত্র বা মিডিয়া যারা এই পরিচালনা করেন, তাদের দিয়ে খবর বের করে বলা হয়েছিল উনি জেনুইন ডাক্তার। আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে উনি ফেক ডাক্তার। আজকে যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর আগে যে চিকিৎসক এই কাজটা করছেন তার ছবি আপনাদেরকে আমরা দেখাবো। কল্যাণী শহরে বুকের পাটা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাচ্চা চুরির দায় ইতিমধ্যে কিন্তু তার জামিন বাতিল হয়েছে কলকাতা হাইকোর্ট, নদিয়া ডিস্ট্রিক্ট কোর্ট, সমস্ত কোর্ট থেকে। তবুও তিনি ঘুরে বেড়াচ্ছেন। আপনারা জানতে চান ডাক্তারের নাম? এই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার অলোক কুমার ভূষণ। ছবি দেখাচ্ছেন আমাদের ক্রাইম রিপোর্টার পাশে। এই অলোক কুমার ভূষণ কল্যাণী শহরের নামকরা গাইনোকোলজিস্ট, বা ওই যেটাকে মহিলা বিশেষজ্ঞ বলেন। ইনি একসময় জওহরলাল নেহরু মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। পরে উনি, ওনার বাড়িতে চেম্বার রয়েছে, হ্যাপি সোনি নার্সিংহোম বলে একটা নার্সিংহোমে বসেন, এবং রেমেডিয়াল ডায়াগনস্টিক সেন্টার, যেখানে আবার নামের মানে অলোক কুমার ভূষণ না লিখে একে ভূষণ লিখেছেন। আমরা দেখাচ্ছি, আপনারা আগে দেখে নিন ওই ডাক্তারের ছবি, নার্সিংহোম যেখানে তিনি বসেন সেইগুলো আমরা দেখাচ্ছি। তারপর আমরা কিভাবে বাচ্চা চুরি হতো, কোন বাচ্চাকে চুরি করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছিল, এবং এই চক্রের সঙ্গে এই অলোক কুমার ভূষণের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, কিভাবে এই কাজগুলোকে চলছে। কল্যাণী শহরের মতন এই রকম একটা ঐতিহ্যশালী শহর, যেখানে শান্তির নগরী, সেই নগরীতে কিভাবে বাচ্চাদের বিক্রি করা হচ্ছে, এবং এই চক্র ফাঁস করবো আমরা। আগে দেখুন। তোমার এখন যে বাচ্চাটা যে হয়েছে, সেই বাচ্চাটা প্রথম তোমার কোন নার্সিংহোমে হয়েছিল, আর কে তোমাকে ওই নার্সিংহোমে নিয়ে গেছিল? হ্যাপি সোনি নার্সিংহোমে হয়েছিল। হ্যাঁ, কে নিয়ে গেছিল? অলোক কুমার ভূষণ স্যার। ওই নার্সিংহোমে নিয়ে গেছিল উনি তোমাকে? হ্যাঁ। কিভাবে তোমার সাথে যোগাযোগ করলো? আমি ডাইরেক্ট গেছিলাম। হ্যাঁ। আচ্ছা, বলছি তারপর ডাক্তারবাবু কি করলো তোমার সাথে? নিয়ে গিয়ে ভর্তি করলো। 14 তারিখে ভর্তি হয়েছি। 14-15 তারিখ পর্যন্ত ভর্তি রেখে 15 তারিখে ডেলিভারি হয়েছে দুপুরবেলা। 18 তারিখে ছুটি দিয়েছে। 18 তারিখে এসে বাচ্চাটাকে ভূষণ স্যারের কাছে দিয়ে আমাকে বললো একটা খাতাতে সই করতে। সই করে বাচ্চাটাকে রেখে আমি চলে গেছি। সাদা কাগজ নাকি লেখা ছিল কিছু? না, সাদা কাগজ। আচ্ছা, তারপরে বাচ্চা তুমি রেখে যাওয়ার পরে তোমার সাথে কি ওরা যোগাযোগ করেছিল? না, যোগাযোগ করেনি। তাহলে পরবর্তী সময় এই যে বাচ্চাটা যে ওনারা একজনকে দিল, বিক্রি করলো, তোমাকে কোনো টাকা পয়সা দিয়েছিল? না। আর এই যে বিক্রি করেছে এটাও তুমি জানতে? না, আমি জানতাম না। তোমার যে একবার ডেকে নাকি তুমি বলেছিলে একবার ডেকে তোমাকে
দেখিয়েছিল কিছু ফাইলপত্র, সেই ঘটনাটা যদি একটু বলো। হ্যাঁ, ফাইলপত্র দেখেছিল, বললো এরকম এর আগে এরকম করেছি, কিন্তু এরকম ধরনের কি মানে করে? বাচ্চাটাকে দেওয়া হয়েছে এর আগেও অনেক। এর আগে বাচ্চা বিক্রি করা হতো। তারপরে এই বাচ্চাটা আসার পরে এরকম ভাবে কেস হয়ে যাবে উনি বুঝতে পারেননি। বললো আমাকে কোনো চিন্তা করতে না, বাড়ি চলে যাও, যা হবে সব ভালো হবে, এটা বলে বাড়ি চলেছে। আচ্ছা, তারপরে ওনার নামে কেসটা কিভাবে হলো ডাক্তারবাবুর? তোমার বাচ্চা যে কোথায় বিক্রি করেছে সেটা তুমি জানতে? না, সেটা আমি গয়েশপুর ফাঁড়ির থেকে জানতে পেরেছি। আপনারা দেখলেন। দেখুন, আপনাদের কিন্তু আওয়াজ তুলতে হবে, জাগরুক হতে হবে। কল্যাণী থানা, কেস নাম্বার 175/2025, ডেটেড 28/2/2025। এখন 26 চলছে। এটা গত ফেব্রুয়ারি মাসে এই বাচ্চা চুরি কেসটা কল্যাণী থানাতে চালু হয়েছিল। কল্যাণী থানাতে এটা চালু হওয়ার পরে এই কেসটার জন্য প্রথমে যে সেকশনগুলো দেওয়া হয়েছে, আমাদের ভারতীয় ন্যায় সংহিতা 2023 আন্ডার সেকশন 143 সাবক্লজ 2, 143 সাবক্লজ 4, 61 সাবক্লজ 2 সাবক্লজ এ অফ দ্য বিএনএস 2023, এই প্রথমে এই সেকশনে মামলাটা হলো বাচ্চা চুরির। মামলা হওয়ার পরে প্রথমে গেলেন ডিস্ট্রিক্ট কোর্ট নদিয়া, সেখান থেকে জামিন বাতিল হলো অলোক কুমার ভূষণের। আমরা আপনাদেরকে দেখাবো আরও যে অলোক কুমার ভূষণকে পুলিশ খুঁজে পাচ্ছে না। আমরা কিন্তু মানে তার একদম হাল হকিকত সব আপনাদের জানিয়ে দিচ্ছি। 20/5/2025 তারিখে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে জামিনের জন্য আবেদন করেছিলেন এই ডাক্তার অলোক কুমার ভূষণ। কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু একদম স্পষ্টভাবে তার জামিন বাতিল করে দিয়েছেন। তবুও পুলিশ কিন্তু এখনো তাকে ধরেনি, ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঘুরে বেড়াচ্ছেন না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কল্যাণী যে উপসংশোধনাগার, মানে কল্যাণী যেটাকে জেল এখন নাম সংশোধন করে সংশোধনাগার হয়েছে, সেই সংশোধনাগারের নাকি উনি চিকিৎসক। সংশোধনাগারের যদি চিকিৎসক হয় জেলের খানার, তাহলে সরকারি দপ্তরে উনি চিকিৎসা করছেন। কলকাতা হাইকোর্ট থেকে জামিন বাতিল হয়ে যাওয়ার পরে এত বড় গুরুত্বপূর্ণ একটি কেস, যেখানে বাচ্চা চুরির মতন এরকম মারাত্মক একটি চক্র চালানোর অভিযোগ, সেই অভিযোগের পরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। কোথাও এখনো এই খবরও প্রকাশ হয়নি। কেন হয়নি জানেন তো? আপনারা তো জানেন কেন খবর প্রকাশ হয়নি। আপনাদের আমরা এই পর্বেই দেখাবো, আমাদের মুখ ঢেকে দেখাতে হবে কিভাবে এই চক্রটা চলে। আমাদের ক্রাইম রিপোর্টার চক্রের একেবারে আতুর ঘর, যে সে আতুর ঘরের মধ্যে হানা দিয়েছিল, কিভাবে চক্রটা সে তুলে নিয়ে আসলো। 1 বছর ধরে ঘটনাটার পিছনে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একেবারে নির্ভীকভাবে অন্তর্তদন্ত চালিয়ে যাচ্ছিলেন যে কিভাবে বাচ্চাকে কিভাবে বিক্রি করা হয়। এখানে কারা কারা যুক্ত রয়েছেন এই বাচ্চা চুরির যে চক্রটা চালানো হয়। এখানে একজন হাতুড়ি ডাক্তার রয়েছে, আমরা দেখাবো হাতুড়ি ডাক্তার, নামটাম আপনাদের সব বলবো। এই হাতুড়ি ডাক্তারের কাছে প্রথমে কল্যাণী শহরে যে সমস্ত মহিলা বাচ্চারা রয়েছে, যারা গর্ভবতী হয়ে পড়েন, বিশেষ করে যাদের স্বামীরা প্রবাসে থাকেন, তাদের স্ত্রীরা ধরুন অন্য কারোর সাথে রিলেশন করে গর্ভবতী হয়ে পড়লেন, এবং গর্ভবতী হয়ে পড়ার পরে ওই যে হাতুড়ি ডাক্তারের কাছে প্রথম লোক ভিজিট করে, এবং সেই হাতুড়ি ডাক্তারের কাছে যাওয়ার পরে, যদি ওই হাতুড়ি ডাক্তারের নামটা কিন্তু এফআইআর আসেনি, আমরা খবর পেয়েছি যে ওই হাতুড়ি ডাক্তারের দিদি পুলিশে রয়েছেন, যে কোনোভাবে তিনি সামাল দিয়ে তার ভাইয়ের নামটা আনেননি। কেন আনেননি ওটা তো আমরা পরে আপনাদেরকে দেখাবো বা বলছি। হাতুড়ি ডাক্তারের কাছে যান,
হাতুড়ি ডাক্তার সরাসরি ডাক্তার অলোক কুমার ভূষণের কাছে নিয়ে যান। অলোক কুমার ভূষণ তিনি কি করেন, হ্যাপি সোনি নার্সিংহোমে সেই গর্ভবতী মহিলাকে ভর্তি করেন। ভর্তি করে সেখান থেকে তার প্রসব হওয়ার পরে তারপরে ওই বাচ্চাকে নিয়ে তার বাড়ির চেম্বারে ডেকে পাঠান। ডেকে পাঠানোর পর সেইখানে তার মগজ ধোলাই করা হয়। কি করা হয়, যে তোমার স্বামী তো বাইরে রয়েছে, তুমি বাচ্চাটাকে মানুষ করতে পারবে না। আবার কাউকে বলা হয় তুমি তো এখনো তোমার বিয়ে হয়নি, তুমি নাবালিকা, এখনো তুমি বালিকা, তোমার বাচ্চাকে যদি তুমি নিয়ে করো তাহলে তোমার খুব সম্মান নষ্ট হবে। তাহলে কি করতে হবে ডাক্তারবাবু? ডাক্তারবাবু তখন প্রস্তাব যে আমার কাছে বাচ্চাটা দিয়ে যাও, আমি এই বাচ্চাটাকে আমাদের সিডব্লিউসি পশ্চিমবঙ্গের যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে সেই কমিটির হাতে আমি বাচ্চাটাকে তুলে দেব। ভাবছেন তো কত সুন্দর নাটক, দেখুন গেম প্ল্যান। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে তুলে দেব, বাচ্চার ছবিও আমরা দেখাবো আপনাদের, বাচ্চার ভিডিও মুখ ঢেকে দেখাতে হবে। আমরা চাই এই সমাজটা পরিচ্ছন্ন হোক। কেন এই সমাজের বুকে এই ধরনের অপকর্ম চলবে? একটা ছোট বাচ্চাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে দেওয়ার নাম করে ডাক্তারবাবু বিক্রি করে দেবে না। সেই ডাক্তারবাবুর অঢেল টাকা আছে বলে থানা, পুলিশ, সাংবাদিক, নেতা, রথী, মহারথী সব চুপচাপ থাকবেন? তিতুমির চুপচাপ থাকবে না। মহিলার থেকে বেশি পরিমাণে অপরাধী, অভিযুক্ত ডাক্তার অলোক কুমার ভূষণ, যার বাড়ি হচ্ছে কল্যাণী B12/82। এই লোকটি, যিনি নিজে একসময় জওহরলাল নেহরু হাসপাতালের, মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার ছিলেন, নিজে নার্সিংহোম চালান, তারপরেও বাচ্চা চুরি। এই বাচ্চাটাকে যে বিক্রি করা হয়েছিল এই অমিত ব্যানার্জির কাছে, এরপর কিন্তু ওই মহিলা থানায় অভিযোগ করার পরে তারপর কিন্তু বাচ্চাটাকে কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার কমিটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছিল। এরপর তাদের হেফাজত থেকে তার যে মা, তার হাতে বাচ্চাটাকে সমর্পণ করেন এবং সেই বাচ্চাটা তার মায়ের কাছেই রয়েছে। ছোট বাচ্চা, আমরা তাকে মুখ ঢেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভাবছেন যে এটা একটা কত বড় ব্যবসা চলছিল কল্যাণীর বুকে। আর ওখানে কে একজন তৃণমূলের নেতা ছিলেন, টিঙ্কু মুখার্জি, তিনি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে হুমকি দিয়েছিলেন যে আপনারা কেন এইসব খবর দেখান। আমরা পরে জানলাম যে ডাক্তার তন্ময় বসু, ওনার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই নেতার কাছে। তারপর ওই নেতা, স্ত্রীর শালিকা, সবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা তো সেদিনও বলেছিলাম, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো যে এই ধরনের কাজ চরমতম অন্যায়। এই ধরনের কাজ একদম গর্হিত কাজ। এই ধরনের বাচ্চা চুরি করে বিক্রি করে এই অলোক কুমার ভূষণ ডাক্তার, তিনি কিন্তু ফুলে ফেপে লাল হয়ে উঠেছেন। আমাদের সমাজে এ ঘটনা চলতে পারে না। আজকে পর্যন্ত আমরা আপনাদেরকে দেখালাম, এরপর আমরা আপনাদেরকে দেখাবো যে অলোক কুমার ভূষণ এখনো কিভাবে গ্রেপ্তার না হয়ে নার্সিংহোম করছেন, জেলখানার ডাক্তারি করছেন, চেম্বার করছেন এবং বুকের পাটা ফুলে একেবারে ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিভাবে, কে রয়েছে তার নেপথ্যে, কার মদতে তিনি এখনো গ্রেপ্তার হলেন না? কেন হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে হাইকোর্ট তার জামিন বাতিল করেছেন? আমাদের কাছে সেই রায়ের কপিও আমরা কলকাতা হাইকোর্ট থেকে নিয়ে এসেছি। এরপর আমরা দেখাবো, শুধু তাই নয়, যে মহিলার বাচ্চা, সেই মহিলার বাবা রয়েছে প্রবাসে, তার সই নকল করে বাচ্চা সমর্পণ করার কাগজ তৈরি করছেন এরা, সব দেখাবো। তবে মনে রাখবেন, আমরা যে খবরগুলো আপনাদের সামনে দেখাই, এই খবর কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না। আর এটাও আপনারা জেনে রাখবেন, আমরা এই খবরটা দেখাই সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ববোধ, সমাজকে সুন্দর করার জন্য। কারণ আমরা বলি যে তিতুমির, আদর্শ তিতুমির পত্রিকা, তিতুমির নিউজ বাংলা, সংবাদ তিতুমির কারোর সঙ্গে লেজুর বাঁধা নয়। আপনারা দেখেছেন সেই আজ থেকে 35 বছর আগের থেকে যারা অপরাধ করেন, আমরা কিন্তু অপরাধীর সঙ্গে কোনো রকম সমঝোতা করি না। যেটা অন্যায়
তা পরিষ্কারভাবে বলি, কারণ আমরা মনে করি যারা আমাদের খবর দেখেন তারাই হচ্ছেন আমাদের শক্তির উৎস, তারাই হচ্ছেন আমাদের প্রেরণা, তারাই হচ্ছেন আমাদের বন্ধু। আজকের দেখুন কল্যাণী শহরে কিভাবে রমরমিয়ে চলছে বাচ্চা চুরি করে সেই বাচ্চাকে বিক্রি করা, বাচ্চাকে কিভাবে ঠকিয়ে কুমারী মেয়েদের, প্রবাসী যুবকদের স্ত্রীদের বাচ্চা নিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, আর সব স্পিক নট টুটু জগন্নাথে বসে আছেন। দেখুন সেই খবর।